ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। ভারত বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। আজ শনিবার ৪ অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এই পথসভার আয়োজন করে। চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না, সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি। একটা বৃহৎ দেশ আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থিতি না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। তিনি আরও বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনো কাজ না হোক যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া। জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সমাধান সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশান, জেলা সদস্য হানিফ খন্দকার প্রমুখ। পরে পথসভা শেষে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। তিনি কসবা পৌরসভা, কায়েমপুর, বায়েক, কুটি বাজার পথসভায় লিফলেট বিতরণ করেন। একটা কথা কিন্তু বলতেই হয়, আমরা বাংলাদেশের লোকরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। এটা আমাদের দেশ। অন্যরা এসে কেউ মাতব্বরি করুক এটা আমরা চাই, যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা বর্ডারে আছি, একটা বৃহৎ দেশ আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, তারা আমাদের দেশে স্টেবিলিটি চায় না। পলিটিক্যাল স্টেবিলিটি না হলে অর্থনৈতিক স্টেবিলিটি আসবে। স্যার, আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল স্টেবিলিটি চায় না, এটা স্যার কারা চায় না? বলেছি আমি আমি বলেছি আমাদের সীমান্ত, বিরাট সীমান্ত, সেই সীমান্ত কারা? ইন্ডিয়া। এই ছবি দেখলে এই ৫০ বছর ধরে কোনোদিন অন্য রাষ্ট্রের প্রধানকে অপমান করতে দেখছে, সেটা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে জনগণ সরিয়ে দিল, বিতাড়িত করলো, তাদের আশ্রয় দিয়ে অফিস করে কার বিরুদ্ধে করছে? আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কাজে এটা আমাদের দেশ আছেন, তারা জনগণকে ভালোবাসবেন। আমরা যে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসে। এমন কোনো কাজ না হোক যাতে আমাদের দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে করে আমরা বিদ্বেষী হই। ওই এলাকার ইতিহাস দেখে, রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব থাকাকালীন সময় থেকে বা আগে থেকেই ওই এলাকায় ভারতের একটা প্রভাব বিস্তার করত। ভারতের নাগালে, ভারতের ভিতরা, তাদের দেশের দিকে শান্তি আসে। কাজে ওরা আমাদেরকে স্বাধীনতার পর থেকে যেদিন দেখলো আমরা একটু স্বাধীনতা যাচ্ছি, তখনই তারা দেশের ভিতরে আভ্যন্তরীণ গোলমাল সৃষ্টি করে। আমি সেই গোলমালের মধ্যে পার্বত্য চট্টগ্রামও হিন্দুরা আছে বলে আমরা মনে করি। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন।